থাক, এটা এই কটাই থাক তাহলে। থেকে পুজো করলেই ঢুকে যাচ্ছে ঘরেতে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে দারুণ ঠান্ডা পড়েছে। গতকাল রাতে যখন হাঁটতে গিয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আজকে ভয়ানক ঠান্ডা পড়বে। তো সেই রকমই আজ সকাল সকাল খুব ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। সুধাও উঠতে চাইছিল না, ওকে জোর করে তুলেছি। সুধাকে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে রেডি করে দিয়েছি। চলো বাইরে চলো, দাদা ওয়েট করছে। চলো, হ্যাঁ এসো বাইরে চলো। আজকে দারুণ ঠান্ডা, মানে এই শীতের হচ্ছে যে এই প্রথম এত ঠান্ডা পড়েছে। আজকে 1 ডিগ্রি ছিল। চলো বাইরে চলো। কিন্তু ঠান্ডা থাকলেও খুব সুন্দর রোদ আছে, যার জন্য ঠান্ডাটা এতটাও বোধ হচ্ছে না। শুধু যাও ওদিকে, দাদা দেখো নিচে নেমে গেছে। আজকে হ্যান্ড গ্লাভস পরার মতো ঠান্ডা নেই। শুজ পরে নাও, put on your shoes. শুধু come here now, put on your shoes. দাদা will take you to the park. পার্কে ঘুরে এসো, ঠিক আছে? কই গো, জুতো পরে নাও, আজকে যাওয়ার ইচ্ছে নেই। কটা উচ্ছে তুলে দাও না। এই শীতে আর গাছটা আর হবে না, যা হবার হয়ে গেছে। এবার তুলে নাও যে কটা উচ্ছে রয়েছে। বেশি না হলে গেলে পর পর বড় হচ্ছে, গাছ তো আর বাঁচবে না, এই যা ঠান্ডা পড়ছে এবার। হ্যাঁ নষ্ট হয়ে যাবে ওটা। হ্যাঁ এখানে একটা আছে, এখানে একটা, ওখানে থাকার কথা। থাক, এটা এই কটাই থাক তাহলে, তিনটেই। আরেকদিন হয়ে যাবে। হ্যাঁ, মা আজকে কি রান্না করছে বলো? কি রান্না করছো আজকে? ধনে পাতা দিয়ে মুসুর ডাল। আর এই যে এটা কি মাছ আজকে? মৌরলা মাছ, ওলকপি, আলু, মৌরলা মাছ। ওই যে ওখানে সব রেডি করে রেখেছো? হ্যাঁ, স্নান করে ঠাকুরের পুজো করে তারপর রান্না শুরু করবে। তো মুসুর ডাল আমি বন্ধ করে দেবো, তুমি স্নানে চলে যাও, যাবে বলছো যখন। সুধার বাবাকে আমি 3 মাস আগে থেকে বলে রেখেছিলাম যে যেদিনই ইন্ডিয়ান গ্রোসারি যাও না কেন, যদি মৌরালা মাছ পাও অবশ্যই তুমি নিয়ে এসো, কারণ মৌরালা মাছ সচরাচর পাওয়া যাচ্ছে না আজকাল। তো পেলে যেন কোনোভাবে মিস না করে আনতে আর কি। তো ওই মৌরালা মাছেরই আজকে হাট থেকে যে ওলকপি কিনে আনা হয়েছিল, সেই ওলকপি দিয়ে মৌরালা মাছ আলুর একটা তরকারি হবে। তো আর সাথে মুসুর ডাল, আর তো কিছু লাগে না। আর বাপি বাইরে উচ্ছে তুলছে, তো যদি হয় তাহলে উচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তবে সুধার জন্য আমায় ভাবতে হবে নতুন করে ওর জন্য কি বানাবো, কারণ ও তো এসব কিছুই খাবে না। তো ওর জন্য মাকে একটু বলবো একটু আলু ভাজা করে দিতে, আর হয়তো একটু ডিম সেদ্ধ করে দেব। বাপি খুঁজে খুঁজে আরও কয়েকটা উচ্ছে তুলে এনে দিল, হলুদ হয়ে গেছে। আর এই গাগুলো এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, থাকবে না আর এই ঠান্ডায়। তো এই বছরের শেষ উচ্ছে। আমাদের ফ্রন্ট ইয়ার্ডে এত গাছের পাতা জমা হয়েছে, গত 2-3 দিন ধরে ভয়ানক হাওয়া চলেছে, আর যত পাতা রয়েছে সব এসে ফ্রন্ট ইয়ার্ডে গেটের সামনে জমা হয়েছে। সুধা বাইরে খেলছিল, ওর খেলাও হয়ে গেছে, ভেতরে চলে এসেছে। গেটের সামনেটা পাতাগুলো ব্লোয়ার দিয়ে উড়িয়ে দিতে হবে। আর এই পাতাগুলো পরিষ্কার করে আমরা প্রত্যেক বছর ওই ব্রাউন ব্যাগের মধ্যে ভরে ট্র্যাশ করে দিই। তো সেগুলো আজকে বিকালের দিকে দেখি একবার যদি সময় করে করা যায়, পরিষ্কার করে নিতে হবে।
চলো শুধু চলো, এখানটা আগে গেটটা পরিষ্কার করে দিই আমি। সুধা ব্লোয়ারে খুব ভয় পায়, সুধা ব্লোয়ার দেখলেই ভয়ে দৌড়াবে। ওকে বাই। আমি পরিষ্কার করছি, শুধু চলে এসো, দেখবে এসো। ওহো, ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছে, এখন আর পরিষ্কার করা যাবে না, চার্জে বসাতে হবে। যতটুকু চার্জ ছিল তাই দিয়ে খানিকটা পরিষ্কার করা গেছে। অন্তত গেটের সামনেটা প্রচুর পোকামাকড় থাকে, তো গেট খুললেই ঢুকে যায়, বিশেষ করে মাকড়সা। তো এখানটা আপাতত জড়ো করে দিয়েছি, কিন্তু যেভাবে হাওয়া চলছে আবার দেখবো বিকালের দিকে সব গেটের কাছে গিয়ে জড়ো হয়েছে। মায়ের বোধহয় স্নান হয়ে এলো, মা এবার এখানে ফুল তুলতে আসবে। জবা গাছ শীত পড়তে আবার কুঁকড়ে গেছে, তাই ফুল প্রত্যেকদিন দুটো একটা করে হচ্ছিল, কিন্তু গতকাল থেকে আর হচ্ছে না। তাই মা গোলাপ ফুল দিয়েই আপাতত কাজ চালাচ্ছে পুজোর, কারণ ফুল প্রত্যেকদিন একটু আধটু না পেলে পুজো করে ঠিক মন ভরে না। সুধা ভেতরেই স্কুটার চালাতে শুরু করে দিয়েছে, লম্বা প্যাসেজ পেয়েছে। ওহো, না কেটা ওহো, সুধা এখানে দিদু পূজা করছে, তুমি কি করছো এখানে এই ঘরে স্কুটার নিয়ে? নকুল দানা খাবি বলে চলে এসছিস? হ্যাঁ, মা একদিন ওকে পুজোর নকুল দানা দিয়েছে, তারপর থেকে পুজো করলেই ঢুকে যাচ্ছে ঘরেতে। ফুল না পেলে গোলাপ ফুল দিয়েই পুজো করতে হবে। কি করতে এসছিস তুই এখানে? হ্যাঁ, স্কুটার চালিয়ে পুজো দেখতে এসছিস? হ্যাঁ চলো বাইরে, দিদু পুজো করে নি, তুমি বাইরে স্কুটার চালাও। জয় জয় দীনবন্ধু তরুণ, কৃপা সিন্ধু দীনের ঠাকুর তুমি হরি, শ্রীরামকৃষ্ণ পরমহংস নাম হরি হরি। জয় জয় রামকৃষ্ণ তিন তাপ হরি, পুজো রামকৃষ্ণ সেই রূপিধেন, তিনি সকলের সারেই করবেন করুণা বারে গ্রাম। চলো, প্রসাদ পেয়ে গেছো, এবার চলো। হ্যাঁ রামকৃষ্ণ নামে চলো 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 চলো। জন্মার্জিত পাপ হরে একেবারে। তো আজকে এই যে আরো কিছু অ্যাড হয়েছে, উচ্ছে আলু ভাতে হবে, সুধার জন্য আলু ভাজা, উচ্ছে আলু ভাতেটা এক্সট্রা। ভেবেছিলাম যে শুধু উচ্ছে সেদ্ধ করব, মা বললো একটু আলু দিয়ে দে, তাই উচ্ছে আলু ভাতেটা এক্সট্রা বলছি। আর এখানে ওই মৌরলা মাছের যে তরকারিটা হচ্ছে তার জন্য এখানে মশলা, আদা আর সর্ষে বাটা, ধনেপাতা দিয়ে মসুর ডাল। আর আমি এখন সুধাকে আঙুর দিতে যাচ্ছি কয়েকটা। বাইরে বাপি ওকে এই যে বাবল বানিয়ে দিচ্ছে। You know, you want to eat grapes? ও খাবে না, গ্রেপস খাবে না, ও নিজে করবে। করো, ওইদিকে করো, রোদ্দুরে ভালো বুঝতে পারবে। কেমন কাম হ্যাঁ, এ নাও তোমার গ্রেপস। হচ্ছে না, হচ্ছে না, দাও দাদা উইল হেল্প ইউ। It's a big bubble. Wow.
দুপুরে রান্না শেষ করে মা টেবিলে অ্যারেঞ্জ করে এখন সুধাকে খাওয়াতে বসিয়েছে। আমি ওকে স্নান করিয়ে দিতেই মা বলল, দে আজকে চেষ্টা করে দেখি আমি খাওয়াতে পারি কিনা। মাঝে মধ্যে মায়ের কাছে খায়, মাঝে মধ্যে খেতে চায় না, তাই আজকে মা চেষ্টা করে দেখছে, নইলে তো আমি আছি সব সময় ব্যাকআপ। আমি তাই মাকে বলে রেখেছি যে ওর পছন্দের খাবারগুলো তুমি ওকে খাওয়াবে, দেখবে ঠিক তোমার কাছে খেয়ে নেবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ বলা যায় না এখন কখন আমার প্রয়োজন পড়ে যেতে পারে। আপনারা সবাই খুব ভালো থাকুন। নমস্কার।